নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। কৃষক বন্ধু প্রকল্প সম্বন্ধিত আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গ সরকার গ্রামীণ অর্থনীতিকে আরো বেশি করে সবল করার জন্য কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত মহিলা কৃষকদের জন্য বেশ কিছু নতুন ব্যবস্থাপনা করেছে। তাই বন্ধুরা, আপনাদের পরিবারে যদি কেউ কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছেন, এমনকি কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেয়ে আসছেন, তাহলে বলবো এই ভিডিওটি আপনাদের কাছে জানা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কৃষক বন্ধু প্রকল্প সম্বন্ধিত বেশ কিছু নতুন আপডেটও উঠে এলো এই মুহূর্তে। তাই বন্ধুরা, ভিডিওটির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং তার সাথে সাথে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ইনফরমেটিভ তথ্য আপনার মোবাইলে আগে পৌঁছায়। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। কৃষক বন্ধু প্রকল্পে মহিলা কৃষকদের জন্য সুখবর, নতুন আপডেট। কৃষক বন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প, যাতে কিন্তু রাজ্য সরকার আর্থিক সহায়তা প্রদান করে আমাদের রাজ্যের কৃষকদের। প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষকরা কিন্তু সরাসরি লাভবান হচ্ছেন। সম্প্রতি আমাদের সরকার কিন্তু মহিলা কৃষকদের জন্য কিন্তু সুবিধা ঘোষণা করেছেন, যার ফলে কিন্তু মহিলাদের ক্ষেত্রে একটি আশার আলো দেখাচ্ছে। তো বন্ধুরা, প্রকল্পের মূল সুবিধাগুলি কি কি? প্রথমত হচ্ছে আর্থিক দিক থেকে। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষকরা প্রতি বছর 4,000 টাকা থেকে 10,000 টাকা করে আর্থিক সহায়তা পায়। এই টাকা রবি ও খরিফ মৌসুম মিলিয়ে কৃষকরা পেয়ে থাকেন। নতুন আপডেটে যেটি জানানো হয়েছে যে মহিলা কৃষকরা 1,000 টাকা বেশি আর্থিক সহায়তা পাবেন। তাদের কৃষিকাজে আরো বেশি করে ভূমিকা পালন করবে। তাই বন্ধুরা, যদি 1,000 টাকা বৃদ্ধি পায়, তাই যে সকল কৃষকরা বছরে 2টি কিস্তিতে 2,000 টাকা করে মোট 4,000 টাকা পাচ্ছিলেন, তারা 5,000 টাকা করে পাবেন প্রতি বছর। এমনকি যারা 5,000 টাকা করে প্রতি বছর 10,000 টাকা পাচ্ছিলেন 2টি কিস্তি মিলিয়ে, তারা কিন্তু এই 1,000 টাকা মিলিয়ে মোট 11,000 টাকা পেতে চলেছেন। কৃষিক্ষেত্রে বীমার সুবিধা কি করে পাবেন? না, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষকদের জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা দেওয়া হয়। যদি কোনো কৃষক হঠাৎ মৃত্যুবরণ করেন, অকাল প্রয়াণে কিন্তু তাদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। তার সাথে সাথে বলে রাখি বন্ধুরা, এই বীমার সুবিধা কিন্তু মহিলা কৃষকরাও পেতে পারবেন। এমনকি আবেদনের ক্ষেত্রেও মহিলা কৃষকদের ক্ষেত্রে সহজীকরণ ব্যবস্থা করা হয়েছে। এই আপডেটের ফলে মহিলারা আরো সহজে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তাদের জন্য কিন্তু আলাদাভাবে হেল্পলাইন নম্বর এমনকি অনলাইন পোর্টাল তৈরি করা হয়েছে। মহিলা কৃষকদের জন্য কিন্তু সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার সবসময় কিন্তু বিশেষ নজরদারি করে আসছেন। এই আপডেটের মাধ্যমে মহিলা যেন কৃষিকাজে আরো বিশেষ করে ভূমিকা নেয়, তার কিন্তু জোরদার করা। এক্ষেত্রে কিন্তু গ্রামীণ অর্থনীতিতেও মহিলাদের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বেশিরভাগ সময় আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হন গ্রামীণ মহিলারা। এই কৃষক বন্ধু প্রকল্পে মহিলাদের নাম নথিভুক্ত করার ফলে কিন্তু তারা কিন্তু আরো স্বাবলম্বী হতে পারবেন। কৃষিক্ষেত্রে মহিলাদের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। এই প্রাচীনকাল থেকেই কিন্তু কৃষিকাজে মহিলাদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় কিন্তু পরিশ্রমী মহিলারা প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও স্বীকৃতি থেকে বঞ্চিত হয়। এই আপডেটের ফলে কিন্তু মহিলা কৃষকরা নতুনভাবে সহায়তা প্রদান করে। এই আপডেটের ফলে কিন্তু মহিলা কৃষকরা কৃষিকাজে বিশেষ করে স্বীকৃতি প্রদান করবে। এর ফলে কিন্তু মহিলা কৃষকদের আরো এক ধাপ এগিয়ে নিয়ে আসা হলো। শুধু মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করা হবে তা নয়, তাদের ক্ষমতায়ন কৃষিক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি করবে। সমাজে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আরেকটি দিক উন্মোচন করা হলো। এমনকি তাদের জীবনযাত্রাকেও ইতিবাচক পরিবর্তন আনবে। এমনকি সরকারের তরফ থেকেও একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছিলেন, এমনকি তাদের নামটি নট ফাউন্ড দেখাচ্ছে বা ডিলিট ফার্মার অপশনটি শো করাচ্ছে, এই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তাদের কিন্তু অবশ্যই আবার নতুন করে আবেদনপত্রটি জমা করতে হবে আপনাদের কাছাকাছি বিডিও অফিসে গিয়ে। এর জন্য অবশ্যই আপনার সমস্ত ডকুমেন্টস, এমনকি আধার কার্ড, পাসবইয়ের জেরক্স, এমনকি আপনার জমির পর্চা, সমস্ত কিছু নথি জেরক্স, এমনকি অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আপনি অবশ্যই আপনার বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। এমনকি যদি কারোর ডকুমেন্টসে বিভিন্ন রকমের ভুল তথ্যাদি থেকে থাকে, তা ক্ষেত্রেও কিন্তু আপনাদের স্ট্যাটাসে আপডেটটি নাও আসতে পারে। তাই অবশ্যই যাদের কিন্তু বিভিন্ন রকমের পরিবর্তন রয়েছে, আপনারা আপনাদের ডকুমেন্টসগুলি কারেকশন করিয়ে নেবেন। এমনকি আপনাদের আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নম্বর যোগ করা না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন আসতেও না পারে। এমনকি যেসব কৃষকদের অ্যাকাউন্টে স্ট্যাটাসের ঘরে, আধার কার্ডের নম্বরের ঘরে এমনকি কেভিআইডি নম্বর শো করছে না, সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে আপনারা অবশ্যই আপনাদের স্থানীয় অফিসের কৃষি দপ্তর অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্মটি অবশ্যই জমা করুন। তারপরে যদি আপনারা ফর্মটি জমা করেন, আপনার মোবাইলে কিন্তু রেজিস্ট্রেশন মোবাইল নম্বরের একটা SMS দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার ফর্মটি জমা হয়েছে।
যে সকল কৃষকরা অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন সেই সকল আবেদনপত্রগুলি কৃষি দপ্তর অফিসে ভেরিফিকেশন পর্ব শুরু করে দেওয়া হয়েছে। আবেদনকারী নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নম্বর শো করাচ্ছে, কিন্তু অনেক আবেদনপত্র ভুল থাকার কারণে কৃষকদের আবেদনপত্রগুলি রিজেক্ট করে দেওয়া হচ্ছে। সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড অপশনটি শো করাচ্ছে। সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। এখন থেকে কিন্তু নতুন আবেদনকারীদের কিছু নতুন শর্ত যোগ করা হয়েছে। যারা কিন্তু এই প্রকল্পের আওতায় নতুনভাবে আবেদন করতে চান তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সম্বন্ধিত নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।